নিতে হবে নেতার অনুমতি, না হলে মাঠের ধান ঘরে তোলা যাবে না। শালবনীতে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তৃণমূলেরই এক কর্মীর। তার দাবি, নেতার দাদাগিরির জেরে প্রায় 5 বিঘা জমির ধান তিনি কাটতে পারছেন না। নিজের জমিতে চাষ করেছেন, ফসল ঘরে তুলবেন, সেই টাকায় পেট চলবে, সংসার চলবে, কিন্তু তার হচ্ছে কোথায়? প্রায় 5 বিঘা জমির ধান কাটতে পারছেন না পশ্চিম মেদিনীপুরের শালবনীর তৃণমূল কর্মী চিরঞ্জীব খাঁ। অভিযোগ, ধান কাটতে বাধা দিচ্ছেন তার দলেরই নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি। ধান কাটতে হলে নাকি তার অনুমতি নিতে হবে, না হলে মাঠের ধান মাঠেই পড়ে থাকবে। অভিযোগ, অনুমতি না নিয়ে ধান কাটাতে গেলে কাজ বন্ধ করে দেন তৃণমূল নেতা অসিত ঘোষ। অনেক সময় বাড়িতে গিয়েও হুমকি দেন। সমস্যা দীর্ঘদিন, প্রতি বছরও, গত বছরও এইভাবে আমার ধানটা ফেলে রেখেছে, এবছরও তাই একই সমস্যা। লেবারকে ডাকতে গেলেই তারা গরিব মানুষ, খেটে খাওয়া, তারা কেন ঝামেলায় আসবে, তাদের বাড়িতে যে থ্রেট করে। আমি ব্লক সভাপতিকে, আমি কেন, আমার স্ত্রী গেছে তার বাড়িতে, বারবার গেছে, যে বলেছে আমি কি তৃণমূল করি বলে খুব বড় অপরাধ করে ফেলেছি। নির্যাতন করছে অসিত ঘোষ চণ্ডী। অলরেডি ধান আমার মাঠে 2 কুইন্টাল করে ঝরে পড়ে যাচ্ছে, সেই ধান কাটতে দিবেনি। আমি বললাম যে ওরকম কি কোনো গাইডলাইন্স আছে, যে পার্টি অফিসে চাষিরা, প্রত্যেক চাষি যে বলছে যে ধান কাটতে হবে, গাইডলাইন্স থাকলে দেখান, আমি আমার হাজবেন্ডকে মোটিভেট করে পার্টি অফিসে নিয়ে যাব। সব মিথ্যে কথা বলছে। আমি তো ওর মাঠেও যাইনি আর কাকু বলতেও যাইনি ওর ধান কাটতে হবে। কেউ যখন যাচ্ছে না তো আমার বিরুদ্ধেই বলছে। ফাইসালের ব্যাপার ছিল, সে নেতারা করেছে, তারা বুঝবে। সম্পূর্ণ ভিত্তি এমএলএ মন্ত্রী সাহেবকে জানিয়েছি, ব্লক সভাপতিকে জানিয়েছি যে আমার বিরুদ্ধে ব্যবস্থা। হেমন্তে মাঠ জুড়ে আমন ধান, শীতের আগে সোনার ফসল, ধান তোলার পর অগ্রহায়ণে নবান্ন উৎসব, এটাই বাংলার রীতি। কিন্তু পৌষের দ্বিতীয় সপ্তাহেও ধান কাটতে পারেননি তৃণমূল কর্মী চিরঞ্জীব খাঁ। এই বিষয়ে দোষী ব্যক্তিকে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেন আমরা অলরেডি ব্লককে জানিয়েছি, এবং ঠিকই আপনাদের এই কথার সত্যতা আছে, যাতে তার ধান কাটা হয় তার সমস্ত ব্যবস্থাও করা হয়েছে। তবে দলের এই বাক বিতণ্ডার মাঝে আদৌ কি কতদিনে কাটা হবে এই কৃষকের ধান, সেদিকেই তাকিয়ে রয়েছে শালবনীর কৃষক পরিবার। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। সাহিত্যিকের উপদেশ, তাই গ্রামেই